আরজিকর কাণ্ডে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সিবিআই। আইনজীবী বদলে আমৃত্যু সাজার বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছে দোষী সঞ্জয় রায়ও। এবার হাইকোর্টের দ্বারস্থ হল জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনে দোষী। নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ জানালো। মামলার প্রথম দিনের শুনানিতে নিম্ন আদালতের রায়, তদন্ত রিপোর্ট, কেস ডায়েরি, তথ্য প্রমাণ, নথি, মেডিকেল রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিল নিম্ন আদালতের 10 লক্ষ টাকা জরিমানার নির্দেশের ওপর। সাজাপ্রাপ্ত মুস্তাকিন সর্দারের আইনজীবী হাবিবুর রহমান সোমবার আদালতে দাবি করেন যে কেন্দ্রীয় হাসপাতালে নিহত নির্যাতিতা নাবালিকার দেহের ময়নাতদন্ত হয়েছিল, সেখানে কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন না। তদন্ত থেকে এবং বিচার প্রক্রিয়ায় অনেক ধোঁয়াশা ও গরমিল রয়েছে। দোষী মুস্তাকিনের কোনো বক্তব্য শোনা হয়নি নিম্ন আদালতে। একতরফা বিচার হয়েছে। অত্যন্ত তাড়াহুড়ো করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে সাজা ঘোষণা হয়েছে। মুস্তাকিন নির্দোষ, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। গত বছরের 4 অক্টোবর মধ্যরাতে জয়নগর থানা এলাকার একটি পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা ধর্ষণ খুনের অভিযোগ আনেন। তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় মুস্তাকিন সর্দার নামে এক যুবককে। ঘটনার 62 দিনের মাথায় ডিসেম্বরের 6 তারিখ মুস্তাকিনকে ফাঁসির সাজা শোনায় বারুইপুর মহকুমা আদালত। নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে 1.5 মাসেরও বেশি সময় পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল দোষী মুস্তাকিন। উচ্চ আদালত মুস্তাকিনের ফাঁসির সাজা রদ করে কিনা সেটাই দেখার। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।